নবী লূত আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত রাসূল। তিনি সোদোম ও তার আশেপাশের জনগোষ্ঠীর কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিতেন। কিন্তু সেই কওম ছিল ভয়াবহ পাপাচারে লিপ্ত। তারা এমন লজ্জাজনক কাজ করত যা তাদের আগে পৃথিবীর কেউ করেনি। নবী লূত আলাইহিসসালাম বারবার তাদেরকে আল্লাহকে ভয় করতে ও পাপ থেকে ফিরে আসতে বলেছিলেন, কিন্তু তারা তার আহ্বান উপহাস করে প্রত্যাখ্যান করত। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠালেন মানবরূপে নবী লূত আলাইহিসসালামের কাছে। তারা ছিলেন সুদর্শন যুবকের আকৃতিতে। নবী লূত আলাইহিসসালাম যখন তাদের দেখলেন, তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি জানতেন তার কওম কতটা পাপপ্রবণ ও অতিথিদের প্রতি কতটা নিষ্ঠুর। তিনি আশঙ্কা করলেন, যদি তার কওম এই সুন্দর অতিথিদের দেখতে পায়, তবে তারা বড় অন্যায়ে লিপ্ত হবে। নবী লূত আলাইহিসসালাম ফেরেশতাদের নিজের ঘরে আশ্রয় দিলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই শহরের লোকেরা বিষয়টি জেনে গেল। তারা দলে দলে নবী লূত আলাইহিসসালামের ঘরের দিকে ছুটে এলো। তাদের চোখে ছিল কামনা ও হৃদয়ে ছিল পাপের আগুন। নবী লূত আলাইহিসসালাম অত্যন্ত দুঃখ ও ভয়ের সঙ্গে বললেন, হে আমার কওম, এরা আমার অতিথি, তোমরা আমাকে লজ্জিত করো না। আল্লাহকে ভয় করো এবং এই জঘন্য কাজ থেকে বিরত থাকো। কিন্তু তারা তার কথা শুনল না। তখন নবী লূত আলাইহিসসালাম অসহায় হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা নিজেদের পরিচয় প্রকাশ করলেন। তারা বললেন, হে লূত, তুমি ভয় করো না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ফেরেশতারা আল্লাহর আদেশে কওমের লোকদের চোখ অন্ধ করে দিলেন, ফলে তারা পথ খুঁজে পেল না। এরপর ফেরেশতারা নবী লূত আলাইহিসসালামকে আদেশ দিলেন, তিনি যেন রাতের আধারে নিজের পরিবার ও ঈমানদারদের নিয়ে শহর ত্যাগ করেন এবং পেছনে ফিরে না তাকান। এই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে এক চূড়ান্ত সতর্কবার্তা। যারা সত্য প্রত্যাখ্যান করেছিল, তাদের জন্য আসন্ন ছিল ভয়াবহ শাস্তি, আর যারা আল্লাহর উপর ঈমান এনেছিল, তাদের জন্য ছিল মুক্তি ও নিরাপত্তা। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো একা ছেড়ে দেন না এবং পাপ ও অন্যায়ের পরিণাম অবশ্যই ভয়াবহ হয়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।